সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, ঢাকা ডাইং, তসরিফা এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় ইনফর্ম করছি, যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটি 42.2 এই জোনটিকে রিটেস্ট করে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ থেকে রিজেক্ট হচ্ছিল। আজকে আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের কিছুটা উপরে 42.5 এ বর্তমানে অবস্থান করছে। একই সাথে এই সেক্টরে আমরা লক্ষ্য করছি ভলিউমও কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে। গত কয়েকদিন ধরে যে ভলিউমে ট্রেড হচ্ছিল তার তুলনায় কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এই সেক্টরে মোটামুটি একটা বুলিশ সিগন্যাল আমরা পাচ্ছি। একই সাথে আরেকটি বিষয় লক্ষণীয়, 42.2 থেকে 42.6 কিংবা 7 এই জোনটিতে কিন্তু একটা কনসলিডেশন হচ্ছে। ভলিউম এখানে কিন্তু অনেকটা স্টপ লস কালেকশন হয়েছে। এখন আমরা উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখে নেব। উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এটি কিন্তু গত 2 উইকস 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের নিচে নেমে গেছিল, কিন্তু এই সপ্তাহে এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর কারণে কিন্তু আজকে কিছুটা মোমেন্টাম পেয়েছে এই সেক্টরের কিছু কিছু স্টকে। এখন এই সেক্টরটির আমাদের ফার্স্ট টার্গেট হবে 45। স্ট্রং সাপোর্ট আমরা লক্ষ্য করছি 42.2 এই জোন থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এখান থেকে যদি কোনো কারণে ছিটকে পড়ে তাহলে পরবর্তী সাপোর্টটি হবে 41.7। সো এখানে আরেকটি সাপোর্ট আমরা মেনশন করছি। সো এখানে যেহেতু এখন সাপোর্ট নিয়ে নিয়েছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 42.4। এখান থেকে কিছুটা উপর অবস্থান করছে। এখন আমাদের টার্গেট হচ্ছে, ফার্স্ট টার্গেট হচ্ছে 48 এবং সেকেন্ড টার্গেট হবে এই সেক্টরের 48.5। সো সেক্টরটি কিন্তু ওভারঅল একটি স্ট্রং ডিমান্ড জোনে আছে এবং এই সেক্টরের বেশিরভাগ স্টক এখনো কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো এখান থেকে এখন ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি। 45 যাত্রাপথ, এটি 48.5 পর্যন্ত আমরা আপাতত যাত্রা ধরে নিচ্ছি। যাত্রাপথে বড় বাধা হবে 45 এই জোনটি, কারণ এই জোনটি থেকে রিসেন্টলি রিজেক্ট হয়েছে। সো সেক্টরটি কিন্তু যথেষ্ট প্রাইস অ্যাকশন হওয়ার স্কোপ আছে এবং এই সেক্টরে বিভিন্ন স্টকগুলোতে আমরা চাইলে একটু অ্যাটেনশন দিতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু একটা হিউজ মানি ফ্লো নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে সেকেন্ড ওয়েভটি কমপ্লিট করে এখন থার্ড ওয়েভ রানিং ডে চার্টে আমরা লক্ষ্য করছি। আর রিসেন্টলি যে রেসিস্টেন্সটি ফেস করছে সেটি হচ্ছে 14.4। এখানে প্রাইস পয়েন্ট লেভেলের যে রেসিস্টেন্স, এখান থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে। এখানে একবার অ্যাটেম্প্ট নিয়েছিল, এখানে আরো একদিন অ্যাটেম্প্ট নিয়েছিল গত 4-5 দিন আগে, রিজেক্ট হয়। এখন আজকে কিন্তু আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, কিছুটা রিজেক্ট হয়। সো এখানে একটা রেসিস্টেন্স ফেস করছে, তবে বর্তমানে যে মানি ফ্লো নিয়ে এগোচ্ছে স্টকটি এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে এবং স্টকটির গন্তব্য হতে পারে 19.5। আমরা উইকলি চার্টে আরেকটু ভালোভাবে দেখে নিচ্ছি। উইকলি চার্টে কিন্তু আমরা লক্ষ্য করছি রেসিস্টেন্সটি ব্রেকআউট করেছে। বডি পোর্শনে যে রেসিস্টেন্সটি ছিল 13.5 থেকে 13.6, এই রেসিস্টেন্সটি কিন্তু ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখন ফাইনালি এখানে কিছুটা সেল প্রেসার ফেস করছে 14.4। সো এই জোনটিকে অতিক্রম করে স্টকটি এখন থার্ড ওয়েভ আপ টু 19.3 পর্যন্ত হতে পারে। যাত্রাপথে এখানে আরেকটি রেসিস্টেন্স ফেস করবে 17 আমরা ধরে নিচ্ছি। 17 এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আরেকটি রেসিস্টেন্স আমরা লক্ষ্য করছি। সো 17 একটি রেসিস্টেন্স এবং এই স্টকটির যাত্রা এখন 19.3 দিকে কিংবা 19 আমরা ধরতে পারি। টার্গেট হচ্ছে 19। যাত্রাপথে এখন একটি রেসিস্টেন্স ফেস করছে 14.4।
আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 17.17। আর স্টকটি যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, এখন আবার 13.6 হবে ফার্স্ট সাপোর্ট, তার পরের সাপোর্টটি হবে 12.8। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইল এই স্টকটির অবস্থান। ডে চার্ট আমরা লক্ষ্য করছি ভলিউম আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, একটা ভালো রকমের কারেকশন হয়েছে, কারেকশন হয়ে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর 200 মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। আজকে কিন্তু এটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং দিন শেষে 10 টাকা 80 পয়সায় ক্লোজ হলো। সো এই স্টকটি এখন আমরা উইকলি চার্টে ভালো করে দেখে নেব। স্টকটির অল টাইম হাই ছিল 19 কিংবা 20 প্লাস ছিল এবং এখান থেকে কিন্তু বড় রকমের একটি পতন হয়। স্টকটি এখান থেকে একবার রিভার্সাল দিয়েছিল 6 টাকা 50 পয়সা থেকে যাত্রা শুরু করে 15.2 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এখান থেকে রিজেক্টেড হয়। সো আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি, এখানেও কিন্তু একটি ট্রেন লাইন রেজিস্ট্যান্স ফেস করেছে 12 টাকা 80 পয়সায়। সো এখান থেকে রিজেক্ট হয়ে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। এখন উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি স্টকটি আপ ট্রেন্ডে ফিরেছে, এটি 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে মানি ফ্লো ভালো আছে, তবে রিসেন্ট ডেজগুলোতে যেহেতু কারেকশন মোডে ছিল অনেকটা ভলিউম কমে গেছে। এখন এই সপ্তাহে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্টকটি আবারও হয়তো ভালো একটা মোমেন্টাম ফর্ম করতে পারে। এখানে একটি রেজিস্ট্যান্স প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 11.5, 11 টাকা 50 পয়সা, এই জোনটিতে একটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এটি 12 টাকা 70-80 পয়সার দিকে আবারও একটি রেজিস্ট্যান্স ফেস করবে। সো আজকের দিনে ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনো বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভলিউম বৃদ্ধির সাথে যদি প্রাইস অ্যাকশন হয় স্টকটি হয়তো কুইকলি একটা ভালো মুভমেন্ট আসবে এবং 12 টাকা 70-80 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। এটি এখন আপাতত ফার্স্ট টার্গেট। এই ট্রেন লাইন ব্রেকআউট করলে কিন্তু স্টকটি পরবর্তী টার্গেট হবে 15 টাকা 10 পয়সা। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 10 টাকা 50 পয়সা সাপোর্ট, এর নিচে সাপোর্টটি হচ্ছে 10 টাকা 10 পয়সা। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই স্টকটির আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি ডেইলি চার্টে। এটি রিসেন্টলি একটি হাই ক্রিয়েট করেছিল 2021 এর অগাস্টের দিকে, সেটি ছিল 29 টাকা 40-50 পয়সা। এই জোন থেকে কিন্তু অনেকটা কারেকশন হয়ে পরবর্তীতে ফ্লোরে এসে সাপোর্ট নেয় 13 টাকা প্রাইস পয়েন্ট লেভেলে। রিসেন্টলি স্টকটি কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল এই জোনটিকে ব্রেকআউট করার, কিন্তু ব্যর্থ হয়। স্টকটি আমরা আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম 18 টাকার একটা যে টার্গেট দিয়েছিলাম সেটি কিন্তু ফুলফিল করেছে। এখন আবার স্টকটি ঘুরে দাঁড়াচ্ছে এখানে 16 টাকা 17 টাকা পর্যন্ত, এখানে আবারও কিন্তু আবার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। গত দুদিন ধরে স্টকটিতে ভালো একটা মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। আর এখন যে রেজিস্ট্যান্সটি ইমিডিয়েট স্টকটি ফেস করবে সেটি হচ্ছে 14 টাকা 80 পয়সা লেভেলে, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন প্লাস এই স্টকটি এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলে ভালো একটা প্রাইস অ্যাকশন আসবে। এটি আমরা হয়তো 19 টাকা যে টার্গেট সেট করেছিলাম সেই লেভেলে আবারও পৌঁছবে এবং এখান থেকে হয়তো রিটেস্ট যদি দেয় স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগোবে। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দেওয়া। এটা অ্যাজ লং এজ এই ট্রেন লাইনের মধ্যে আছে স্টকটি কিন্তু সাইডওয়ে করবে, যেহেতু এখানে ফ্লোর প্রাইসের আশেপাশে আছে এটি খুব একটা নিচে নামার স্কোপ নেই এখন। সো এখানে সাইডওয়ে করতে পারে আর এটি এই ট্রেন লাইনটিকে যদি ব্রেকআউট দেয় স্টকটি একটা ভালো প্রাইস অ্যাকশন হবে এবং স্লোলি অল টাইম হাইয়ের দিকে এগোবে। এই স্টকটিতে এখন যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 21.5। আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি, এখানে 50% রিকভারি আমরা আশা করছি। ফার্স্ট টাইম আমরা এটা ফার্স্ট টার্গেট হিসেবে সেট করব এবং সেকেন্ড টার্গেট হবে অল টাইম হাই 29 টাকা। সো এই স্টকটির জন্য এক কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই ট্রেন লাইন থেকে বেরিয়ে আসা। এই ট্রেন লাইনকে ব্রেকআউট করে যদি বেরিয়ে আসতে পারে তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হবে। বর্তমানে ভালো মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি, এখানেও একটা সময় ভালো মানি ইনফ্লো হয়েছিল কিন্তু ডেড হয়ে যায়, আবারও কিছুদিন ফ্লোরে চলে যায়, এখন আবার ভালো একটা মানি ফ্লো নিয়ে এগোচ্ছে। সো স্টকটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটি 15.5 এই জোনটি থেকে বেরিয়ে আসতে পারলে ভালো একটা প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করা যায়। এটা যদিও এখানে একটা 17 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল রিসেন্টলি, 23% এর একটি সাইকেল কমপ্লিট করে কিন্তু আবারও একটি ফ্ল্যাট কারেকশন দেয়।
সো এখন হয়তো এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করে 38% পর্যন্ত এই সাইকেলটি কমপ্লিট করবে, এখান থেকে আবার রিজেক্ট হতে পারে এবং স্লোলি এটি হয়তো 21 এর দিকে এগিয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 23.4 এ এসে এখন বারবার রিজেক্ট হচ্ছে, কারণ এখানে 23% এর একটি সাইকেল স্টকটি কমপ্লিট করেছে এবং এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করছে, কারণ এই সাইকেলটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে স্টকটির পরবর্তী যাত্রা হবে 25। আমরা এর আগে কিন্তু আপনাদেরকে এই স্টকটি নিয়ে যখন আপডেট দিয়েছিলাম 26 আমাদের ফার্স্ট টার্গেট সেট করেছিলাম। সো স্টকটি খুব সুন্দর মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে। ভলিউম যদিও এখনো স্যাটিসফ্যাক্টরি লেভেলে হচ্ছে না, তারপরেও ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে। এখন 23% সাইকেলটি অতিক্রম করলে ভলিউম আরো বৃদ্ধি পাবে এবং গ্র্যাজুয়ালি স্টকটি 26.3 দিকে আগাবে। আমরা আপাতত ফার্স্ট টার্গেট রাখছি 26.3, 50% সাইকেলটি, এবং এখানে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি আপাতত। সো এখানে যাত্রাপথে 25 একটি রেসিস্ট্যান্স, এবং এখানে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখানে 24 টাকায় একটা সেল প্রেসার আসবে, এখানে 25 টাকায় কিন্তু এখানে একটি সাইকেল রেসিস্ট্যান্স ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে, আর একটি রেসিস্ট্যান্স হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 22.5 কিংবা 6। এখানে যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, সো স্টকটি এখন 20 EMA সাপোর্ট হিসেবে কাজ করবে। 22.5 ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে অলরেডি স্টকটি 21 থেকে সাপোর্ট নিয়েছে, সো 21 এই স্টকটির জন্য একটি সাপোর্ট লাইন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি তো রিসেন্টলি হিউজ একটা মানি ইনফ্লো আমরা আউটফ্লো লক্ষ্য করছি, সো ভালো একটা মানি ফ্লো নিয়ে এটি আগাচ্ছে। স্টকটি রিসেন্টলি একটি হাই ক্রিয়েট করেছিল 17.8 কিংবা 18, 17.9 প্রবাবলি। সো 17.59 হবে এখন আমাদের টার্গেট। স্টকটি বর্তমানে একটি চ্যানেল ধরে আগাচ্ছে, সো এই চ্যানেল রেসিস্ট্যান্সটি ট্রেন্ড লাইন যে রেসিস্ট্যান্স সেটি ফেস করবে 15-এ। কালকে স্টকটি 15 পয়েন্টে একটি রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে 18 এই লেভেলের যে টার্গেটটি এটি অ্যাচিভ করতে খুব একটা বেশি সময় নেবে না। আর এই চ্যানেল ধরে যদি আগায় তাহলে এখান থেকে রিজেক্ট হলে কিছুটা রিট্রেস করতে পারে, এবং এই চ্যানেলের ডাইরেকশনটা হচ্ছে অলরেডি আমরা লক্ষ্য করছি এটি এক্সটেন্ডিং। সো এটি একটি অ্যাসেন্ডিং চ্যানেল, সো স্টক এই চ্যানেল ধরেও আগাতে পারে, আর এটি যদি ব্রেকআউট করতে পারে হয়তো কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে 17.9 এই টার্গেটটি অ্যাচিভ করবে। এখানে লক্ষ্য রাখতে হবে 16.1 এখানে একটি রেসিস্ট্যান্স। আমরা যদি উইকলি চার্ট আর একটু ভালোভাবে দেখে নিই স্টকটির অবস্থান, আমরা লক্ষ্য করছিলাম যে এখানে কিন্তু একটা ডবল টপ ফর্ম করেছিল, যার কারণে স্টকটি কিন্তু একটা বড় রকমের পতন হয়, একটা ফ্ল্যাট কারেকশন দেয়। সো স্টকটির ক্ষেত্রে এখন আমরা যেটা দেখছি এটি কিন্তু তার ওয়েভ সাইকেলে এখন থার্ড ওয়েভের দিকে রানিং, এখান থেকে নতুন করে আবার ওয়েভ আমরা কাউন্ট করছি। তো থার্ড ওয়েভটি আশা করছি 18 এই জোনটিকে হিট করবে, আর এটি ব্রেকআউট করতে পারলে পরবর্তী টার্গেট আরো দূরে হতে পারে। সো আপাতত ফার্স্ট টার্গেট 18, যেহেতু এখান থেকে বারবার রিজেক্ট হচ্ছে 17.9 কিংবা 18। আর এই স্টকটির উইকলি চার্টে আমরা যে সাপোর্টটি দেখছি 12 টাকা হচ্ছে স্ট্রং সাপোর্ট বর্তমানে, এবং এখানে যেহেতু ব্রেকআউট করেছে 14.4, এখানে 14.1 একটি সাপোর্ট, এবং তার নিচে 13.4ও কিন্তু সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আর একটি ব্যাপার অলিম্পিক অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, এই সাইডওয়ে যদি ব্রেকআউট হয় এই স্টকটি কিন্তু একটা হিউজ র্যালি করতে পারে। সো এই ব্যাপারটা আমাদেরকে এই জোনটিতে আসলে অবশ্যই অ্যাটেন্টিভ থাকতে হবে। এটি যদি সাইডওয়ে ব্রেকআউট দেয় এটার গন্তব্য হতে পারে 27 এবং তার অল টাইম হাই এর দিকে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এবং টেক্সটাইল সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।